এক সময় মহাপ্রভু নীলাচলে ছিলেন। প্রত্যেক দিন ওই কাশী মিশ্রের গৃহ, তপন মিশ্র কাশী মিশ্র দুই ভাই গম্ভীরায় থাকতেন মহাপ্রভু। প্রত্যেক দিন একবার করে জগন্নাথকে দর্শন করতে যেতেন। নবকলেবর জগন্নাথ নতুন সাজিয়ে সজ্জিত হয়েছে। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে জগন্নাথ দেখতে গেলেন, কিন্তু খুব মন দিয়ে কথাটা শুনুন, এত ভিড়, আজকে আর জগন্নাথ দর্শন হবে না। হরিদাস প্রভু, আজ আর জগন্নাথ দর্শন হবে না। কেন প্রভু? অনেক মানুষের ভিড়, এরা দর্শন করছে, করুক, আমি এই গরুর স্তম্ভের কাছে প্রণাম করে চলে যাই। জয় রাধে। গরুর স্তম্ভের কাছে মহাপ্রভু নত জানু হয়ে করপুটে প্রণাম করছে। ঠিক এমতো সময় এক ভক্তিমতী মা, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, সেও গেছে জগন্নাথকে দেখতে। মহাপ্রভুর বেশ খানিকটা আগের দিকে দাঁড়িয়েছিল, কিন্তু এত লোকের ভিড়, জগন্নাথকে ভালো করে দেখা যাচ্ছে না। তা ভদ্র মহিলা, আমরা কি করি, যখন কোনো ভিড় জায়গায় দাঁড়াই, যদি দেখতে না পাই কি করি, পিছন দিকে পেছোই। এই পিছনে পিছতে 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 এক সময় একটা পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। আর মহাপ্রভুর পিঠের ওপর একটা পা তুলে দিয়ে আর একটা পা তুলে নিলেন মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে মন প্রাণ ভরে জগন্নাথ দেখছে। আর মনের সুখে বলছে, জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? তুমি তো করুণাময়। আমার কি সৌভাগ্য, আমি উঁচু জায়গা খুঁজছিলাম, তুমি আমায় উঁচু জায়গা জোগাড় করে দিয়েছ। মন প্রাণ ভরে ভাবুন, সচল ভগবানের পিঠের ওপর দাঁড়িয়ে রমা দেবী অচল জগন্নাথ দর্শন করছে। মহাপ্রভু কিছু বলছে না, প্রণাম করা হয়ে গেছে। মনে মনে ভাবছে, আমি উঠলে যদি ভক্তের দর্শনে ব্যাঘাত ঘটে, ওইভাবেই পড়ে আছে। আর রমা দেবী একদম মহাপ্রভুর পিঠের ওপর দুই পা তুলে উঁচু জায়গা পেয়েছে, দাঁড়িয়ে মন প্রাণ ভরে জগন্নাথ দেখছে। প্রণাম করে উঠে দাঁড়ালেন হরিদাস ঠাকুর। যেই লক্ষ্য করেছে রমা দেবী মহাপ্রভুর পিঠের ওপর ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, চিৎকার করে বলে উঠল, এই রমণী, এ তুমি কি করেছো? হায় হায় হায়, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, তুমি তার পিঠের ওপর দাঁড়িয়ে জগন্নাথ দেখছো। কিন্তু রমা দেবী, সে তো এ জগতে নাই। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় গো, লোহা যেমন সোনা হয় গো, তেমনি রমা দেবী, রমা দেবী ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে। চোখ খুলে হরিদাস ঠাকুরকে বলে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো। ভাবুন, হরিদাস ঠাকুরকে বলছে, তুমিও জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো, এই ওপরে উঁচুতে উঠে এসো না, তুমিও দেখতে পাবে। তখনও রমা দেবী জানে না যে তার চরণের তলায় মহাপ্রভু।
হরিদাস ঠাকুরকে বলছে তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো, উঁচু জায়গা আছে। হরিদাস ঠাকুর বলছে মা জগন্নাথ দেখবো না, তুমি কোথায় উঠেছো? এই কোথায় উঠেছো এটা কানে গিয়ে পৌঁছালোনি, তার আগেই রমা দেবীর আবার চোখ বন্ধ হয়ে গেল। হ্যাঁ গো, জগতের সবাই তো জগতের সবাই তো চোখ খুলে ভগবানকে দেখে, চোখ বন্ধ করে কি দেখছে? হরিদাস ঠাকুর বলছে মা তুমি কি বুঝতে পারছো না? ও মা তুমি কোথায় দাঁড়িয়েছো একবার চেয়ে দেখেছো? তুমি সচল ভগবানের পিঠের ওপর দাঁড়িয়ে অচল ভগবান দেখছো। তখনও রমা দেবী বুঝতে পারে না। হরিদাস ঠাকুরকে বলে তুমিও কি জগন্নাথ দেখতে এসেছো? তুমিও কি জগন্নাথ দেখতে এসেছো? যদি দেখার ইচ্ছা থাকে তবে আমার মতো উঁচুতে উঠে এসো। হরিদাস ঠাকুর এবার ধমক দিয়েছে, আরে তুমি আগে দেখো নিচের দিকে। তখন রমা দেবী নিচের দিকে তাকিয়েছে, আর যখনই নিচের দিকে তাকিয়েছে একবারে আছাড় খেয়ে পড়েছে মাটিতে। আমি কি মহাপাপ করলাম? একদম মহাপ্রভু প্রণাম করে উঠে দাঁড়াতে রমা দেবী ঝাঁপ দিয়ে পড়েছে মহাপ্রভুর চরণের ওপর। প্রভু আমি একই অন্যায় করলাম, একই অপরাধ করলাম। হরিদাস ঠাকুর বলছে অপরাধ মানে? ঘোর অপরাধী তুমি, মহাপাপী তুমি। তুমি যে মহাপাপ আজ করলে আমি তোমায় অভিশাপ দেব। তুমি সচল ভগবানের পিঠের ওপর দাঁড়িয়েছো, তোমার কত বড় অন্যায় হয়েছে তুমি জানো? মহাপ্রভু দাঁড়িয়ে বলছে হরিদাস তৃষ্ঠ তৃষ্ঠ। না প্রভু, ওকে আমি অভিশাপ দেবই। ঠিক আছে অভিশাপ দাও, তাতে ক্ষতি নেই, তবে অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, যেন জনম জনম আমি পেতে, যেন জনম পেতে পারি, জন 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 পেতে পারি। এমন কৃষ্ণ ভক্তের শরণে জন জনম জন রাধে যেতে পারি। এমন কৃষ্ণ ভক্তের চরণের ধূলি জন জনম জন যেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণ ধূলি যেন জন্মে 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 পেতে পারি।
মহাপ্রভু বলছে, হরিদাস তুমি অভিশাপ দাও আমাকে, রমা দেবীকে নয়, আমাকে অভিশাপ দাও। কি? এই রমা দেবীর মতো এমন ভক্ত মায়ের চরণ ধুলি আমি যেন প্রতি জন্মে একবার করি। তাই গৌর হরি বল। ভাবুন, স্বয়ং ভগবান তিনি ভক্তের চরণ ধুলি কামনা করছে। হরিদাস তুমি অভিশাপ দাও রমা দেবীকে নয়, আমাকে। কি বলছো প্রভু? রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি যদি প্রতি জন্মে একবার করে পাই, বলি জনম আমার ধন্য হবে। এই জনম আমার ধন্য হবে। ভক্ত পদ রজ গায়ে মাগলে জনম আমার ধন্য হবে। এমন মগুর ভক্তে তুলি গায়ে মাতলে বলি জন বাবা ধন্য হবে। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগলে ওগো কৃষ্ণ ভক্তি উদয় হবে। ভক্তের চরণ তুলি গায়ে মাতলে ভক্তির উদয় হবে। ভক্তের তুলি গায়ে মাতলে ভক্তির উদয় হবে। যেন জন ভক্ত চরণ পাই গো। নাগরী, ও নাগরী, এই গৌরাঙ্গ মূর্তিটা কি দিয়ে তৈরি বলতো? দেখে কি মনে হয় ওটা কিসের মূর্তি? দেখ, মাটির হলে তো গলে যেত। না না, আমার পুরা ধাতুর তো নয়। কেন? আমরা প্রত্যেকে ধাতু দিয়ে তৈরি। পিতামাতার মহামিলনের ফল হলো সন্তান। আমাদের ধাতু থেকেই সৃষ্টি, তাই তো? কিন্তু গৌর কারো ধাতুর তো নয়। এ কিন্তু সচিমা জগন্নাথ মিশ্রের মহামিলনের ফল নয়। তাহলে শ্রী অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, যে না খেলো তার জন্ম লস। শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে খালি এনেছিল রসবৃক্ষের চারা, এনেছিল রসবৃক্ষের চারা। নিতাই মালি রে পাইয়া, মালি রে পাইয়া চারা তার হাতে দিয়া, এই চারা তার হাতে দিয়া যতনে যতনে রবিতে কইল নারা, রবিতে
কইল না কোথায় লাগাবো এ গাছ লাগাবো কোথায় নদিয়া উত্তম স্থান নদিয়ায় উত্তম স্থান তাহাতে করিয়া উদ্যান তাহাতে করিয়া উদ্যান এই চারা করহ রোপ এই যারা করব তাহলে শিয়দ্বৈতের আনারস মহামিলনের ফল নয় তাহলে কি দিয়ে তৈরি এক নাগরী বলছে কাঠের একজন বলছে মাটির একজন বলছে সোনার আর এক নাগরী বলছে দেখ যেটা বলবি মেনে নেবো গৌরকে সোনার বলবি না কেন গোরা সোনার তো নয় 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 এই কিছু বুঝলে সোনার তনয় তনয় মানে ছেলে কিন্তু সোনার তো নয় কেন গৌর সোনার নয় তাহলে সোনার তনয় বললো কেন তনয় মানে ছেলে একবার বলছো সোনার ছেলে আবার বলছো সোনার নয় বলে সোনার ছেলে কেন বললাম জানো ও কাঁচা সোনা নয় পাকা সোনা নয় মাঝখানে যেটা হয় এই দেখো পিয়ারা হলে পিয়ারা মাঝখানে একটা শব্দ বসানো যায় পাকা না হয় কাঁচা না হয় ডাঁসা এই তো, সোনার ক্ষেত্রে ডাঁসা সোনা হয় পাকা সোনা কাঁচা সোনা মাঝখানে কি হবে মাঝখানে যেটা হবে সেটাই বলতে হবে বলো বলে শোনো গোড়াকে সোনার তো নয় বুঝলাম কেন জানো মাঝে যেটা হয় মাঝে কি হয় ও যে উপাসনার মূরতি উপাসনার মূরতি উপাসনার মূরতি উপাসনার মূরতি বাইরের বস্তু নয় গো উপাসনার মূরতি বাইরের বস্তু নয় গো বলে তরুণী রমণী মণি বাইরের বস্তু নয় গো বাইরের বস্তু নয় গো বাইরের বস্তু নয় গো বাইরের বস্তু নয় গো উপাসনার মূরতি জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৈষ্ণব কবি বলছে নাগরী তোমরা ঝগড়া বন্ধ করো এই একটু স্থির হয়ে বসো তোমরা ঝগড়া বন্ধ করো মূর্তিটা কিসের আমি বলছি শোনো কে লিখছে বৈষ্ণব কবি শোনো তোমরা মেঘের গায়ে বিদ্যুৎ চমকায় দেখেছো কড়কড় কড়া গুড়গুড় গুড়ুম ওই বিদ্যুৎকে বিধাতা ওই বিদ্যুৎকে বিধাতা ছাঁকনি করে ছেঁকে ওতে তো রস নাই ওতে প্রেম ভক্তি রস মিশিয়ে আমার গৌরাঙ্গ মূরতি তৈরি করেছে কে লিখছে বাসুদেব ঘোষ মহাশয় কি লিখছে শোনো পদাবলীটা ওগো মেঘে রবি জুড়ি কিবা ছানিয়া যত মেঘের বিজুড়ি কিবা সানিয়া যতনে মেঘের বিজুরি কিবা ছানিয়া যত কত রস দিয়া বিধি কত রস দিয়া বিধি
দোষ দিয়া বিধি কইল নিরমান মেঘের জুড়ে কিবা ছাড়িয়া যতনে রোগে জুড়ি কিবা সারিয়া যত এই নাগরী কোন বিধাতা বানালো রে কোন বিধাতা জানালো নে কোন বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো নে সে তো ভালো করে চেয়ে দেখে নাই কোন বিধাতা বানালো রে তুই ভালো করে চেয়ে দেখে না ওরে দেখলে পরে জগতে দিত নাই ভালো করে চেয়ে দেখে না দেখলে পরে জগতে দিত নাই ভালো করে চেয়ে দেখে না কোন বিধাতা বানালো রে এই নাগরী কি বললি বিধাতা বানিয়েছে নাগরী ঠিকঠাক করে কথা বল শোন বিধি করল পৃথিবী সৃজন বিধি করল স্থাবর জঙ্গম কৃমিকীট সৃজন বিধি করে পশু পক্ষী কীট পতঙ্গ তৃণ গুল্মলতা সৃজন কিন্তু আমার বিধাতাকে কে সৃজন করে জানিস শোন বলি ওটা বিধির গড়া নয় রে 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 শোন শোন আমি বলি বিধির বিধি গৌরনিধি ওটা বিধির গড়া নয় রে যে বিধির বিধি গৌরনিধি বলি বিধাতাকে গড়লো যিনি ওটা বিধির গৌরনিধি বিধাতাকে গড়লো যিনি বিধির বিধি গৌরনিধি ওটা বিধির গড়া নয় রে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে কইল নিরমানে এই না করি অনেক বেলা হয়ে গেল না দেখে দে ওঠো ওঠো গোরাচা নিশি প্রহাইল ওঠো ওঠো গোরাচা নিশি প্রভাইল নদীয়ার লোক সব জাগিয়া বৈঠালো নদীয়ার লোক সব জাগিয়া বৈঠালো ওঠো ওঠো গোরাচা নিশি প্রহাইল ওঠো ওঠো গোরাচা গো নিশি প্রভাইল ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি কত সুখে নিদ্রা যাবে গৌর গুণমণি ওঠো ওঠো গোরাচা নিশি ওটো ওটো গোরা চালো নিশি প্রভাইল অরুণ উদয় ভেল কমল প্রকাশ অরুণ উদয় ভেল
তো গোড়াটা নিশি প্রহারি ওঠো তো গোড়া সাধু নিশি প্রহারে অনেক ডাকতে ডাকতে মহাপ্রভু এবার জেগে উঠলেন। কেমন ভাববে? উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে, 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 সুশীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল পদ পক্ষালনে, সুশীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল পদ পক্ষালনে, সুশীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল মুখ পক্ষালনে, কাতল হেসিয় তৈত ডাকে গোড়ারা, অদ্বৈত ডাকে গোড়ারা, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, সবাই জেগে বসিল গো, বসিল গো, জেগে বসিল গো, সবাই জেগে বসিল গো, নদিয়ার নর নারী জেগে বসিল গো, নদিয়ার নরনারী চাঁদকে ঘিরে তারার মালা, নদিয়ার নরনারী চাঁদকে ঘিরে তারার মালা, নদিয়ার নরনারী ঘিরে তারার মালা, নদিয়ার নরনারী ঘিরে তারার মালা, নদিয়ার নরনারী জেগে বসিল গো, বসিল গো। এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কেউ যদি ভোর এই 4টের সময় ঘুমায়, রাত শেষ হয়েছে 4টেই, তো 4টের সময় ঘুমায়, সে আবার এই 6টা-8টার সময় উঠতে পারে? মহাপ্রভুকে ডেকে দিয়েছে, উঠেছে, কিন্তু ঘুম ভাঙছে না। ভাবটি কিরকম দেখুন, বৈষ্ণব কবি লিখছে, যেমন দেখবেন আমি যখন ওই 15-20 দিন পরে বাড়ি ঢুকি, তো এখন অনেক দিন পরে বাড়ি গেলে পাড়ার কিছু বয়স্ক মানুষ আছে, মানে ধরুন 70-80 বয়স, ওরা একবার করে আমার সঙ্গে দেখা করতে আসে। কি ব্যাপার? একবার শুধু মুখটা দেখবো, দেখে চলে যাবো। এখন মা ওই সকালবেলায় 7টা-8টার সময় ডেকে দেবে, হয়তো ভোর 5টায় শুয়েছি, 8টার সময় মা ডাকছে, একবার ওর না, এই পাড়ার সব জ্যাঠামশাইরা এসছে, একবার তোর সঙ্গে দেখা করবো। ডাকে উঠি, উঠে বিছানাতেই বসবো, কিন্তু আবার একটা বালিশ টালিশ ঠেক পেলেই ব্যাস। বৈষ্ণব কবি আজ গৌরের ভাবটা দেখে কলম দিচ্ছে, কি লিখছে শুনুন। ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে, ঘুমে ঢোলো ঢোলো আখি হিলন বালিশে, ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে, ঘুমে ঢোলো ঢোলো আখি হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনে হরিষে, বাসুদেব বসুরাকে মনের হরিষে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, জেনে নদিয়ায় এলো, এবার মদন ভরে হরি হরি, এইবার লীলা প্রকাশ হলো, ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে মনের বাসুদেব ঘোষ দেখে মনের
মনের হরিষে রে বাসুদেব যশোদাকে মনের হরিষে রে বাসুদেব যশোদাকে মনের হরিষে রে বাসুদেব মনের হরিষে রে বাসুদেব মনের বসে দেখে মনের মনে হরিষে রে ও বাসুদেব বসে দেখে মনের হরিষে রে শ্রী গুরু প্রেমানন্দ হৃদয় হরি বল হরি বল শ্রীকৃষ্ণের যতে কলীলা কৃষ্ণের যতে কলীলা সর্বত্র মনের লীলা সর্বোত্তম নর লীলা নরবাবু তাহারি সরু নর বাবু তাহারি সরু গোপ বেশবেনুক বেশবেনুক নব কৈশোর নটবা নব কৈশোর নটবা নরলীলা নরলীলা হয় অনুরূপ যোগ মায়া চিত শক্তি যোগ মায়া শুদ্ধ সত্তার পরিণতি সত্তার পরিণতি সেই শক্তি লোক দেখাইতে লোক দেখাই নিত্য নীলা কইল প্রভু ভক্তগণ হৃদয় প্রকট হইতে প্রকট হইতে কৃষ্ণ যদি কৃপা করে কৃপা করে কোন ভাগ্যবানে কোন ভাগ্যবানে গুরু কৃষ্ণ রূপে তাহা রূপে তাহা শিখায় আপনে শিখায় আপনে সকল সাধু গুরু বৈষ্ণব চরণে মই করি নমস্কার করি নমস্কার সবে পদ রজ দেহ মস্তকে আমার মস্তকে এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন রাধা মাধবকে জাগিয়ে দিই। নিশীর প্রভাতকাল কুঞ্জবিলাস লীলা হয় নিশীর প্রভাতকালে সূর্য উদয়ের আগে আরম্ভ করতে হয়, কিন্তু
বিভিন্ন জায়গায় এইভাবেই হয়ে আসছে, কোথাও 8টা, কোথাও 7টা, আবার বীরভূমে গেলে বেলা 11টা। বিধান তা নয়। বিধান কেন তা নয়, আপনারা পদাবলী শুনলেই বুঝতে পারবেন। পদাবলীগুলো যখন শুনবেন তখন বুঝে নেবেন কুঞ্জভঙ্গ গানটা কখন হয়। কাউকে বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। নিশি প্রভাত কাল পূর্ণমাসী যোগমায়া এলেন নিকুঞ্জ মন্দিরে। এসে দেখলেন রাধা মাধব বিভোর হয়ে ঘুমিয়ে আছে। ডাক দিচ্ছে পূর্ণমাসী যোগমায়া, আরে যা হো বৃষভা ও ভানু জাগো মোহন যুব ওরা যে আরে যা বৃষভা ও ভানু জাগো মোহন যুব রাজে জাগো রাধা বীণ ও বিনোদিনী হে সুখের নিশি সুখের নিশি প্রহাই এলো মধু পূর্ণমাসী যোগমায়া ডাকছে, জাগো হো বিশ্বভানু নন্দিনী, জেগে ওঠো। বিশ্বভানু নন্দিনী মানে রাধারানী। মোহন যুবরাজ, মোহন যুবরাজ মানে ভগবান শ্রীকৃষ্ণ। ওঠো তোমরা, ওই তাকিয়ে দেখো কি অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বদন অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন। বলে কেন রে অরুণ উদয় হলি, বলে কেন নেই উদয় বলি, আমাদের রাধা মাধব খুবিয়ে আছে, কেন রে অরুণ উদয় হলি, আমাদের রাধা মাধব ঘুমায়ে আছে, কেন উদয় হলি। তোর বালক সভা যায় নাই রে, বালক স্বভাব যায় নাই রে, ও
সভা যায় নাই রে, বালক স্বভাব যায় নাই রে। তুই ব্যস্ত ছিলি ভালোই ছিলি, কেন অকারণে উদয় হলি? ব্যস্ত ছিলি ভালোই ছিলি, অকারণে উদয় হলি। ব্যস্ত ছিলি ভালোই ছিলি, কেন রে অরুণ উদয় হলি? কেমন ঘুমিয়ে আছে দেখ। আহ দেখ নাগরী, নাগরী রে স্বয়ং শোভাটা দেখ। ফুকারত হত শোক কোক অবহু জাগহু সব লোক, সুখ সারিক পিক কাকুলি নিধুমন ভরি কাজে। কেমন ঘুমিয়েছে দেখ। গলিত ললিত বসন সাজে, বেনি যুথ মণি ফণি বিরাজে। উকারত হত গলিত ললিত বসন সাজি, বেনি যুত মণি ফণি বিরাজে। রাধার বেনিতে আজি ফণি ধরেছে, রাধার বেনিতে আজি ফণি ধরেছে। আস্তে সব ব্যাখ্যা করতে গেলে হবে না, 12টা বেজে গেছে। নগর পরিক্রমায় যাবে, কারণ ওদিকে তত্ত্বগুলো শুনতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তবু খুব সংক্ষেপে বলে দিই, নারী জাতিকে কোনোদিন চুল খুলে রাতে ঘুমাতে নাই, এটা জেনে রাখুন। কোনো সময় চুল খুলে ঘুমাবেন না, আর কোনো সময় সন্ধ্যাবেলা চুল বাঁধবেন না বা চুল আঁচড়াবেন না, তাহলে দ্বিচারিণী হতে হয়। সন্ধ্যেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধ্যেবেলা চুল আঁচড়াতে নেই, সন্ধ্যেবেলা দরজার সামনে বসতে নেই, আর সন্ধ্যেবেলা খেতে নেই। এই চারটে যে রমণী করবে তাকে পতিব্রতা হতে হয়, অসতী হতে হয়, আর যে পুরুষ করবে তাকে নরকে যেতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাত্রিতে তো বিননি করে শুয়েছে। বিননি বোঝেন তো? ওই যে একটার মধ্যে দিয়ে মায়েরা তো এটা ভালো বুঝবে। আস্তে বিননি পিছনে থাকলে না শুয়ে ঠিক জুদ হয় না, মাথাটা এইখানটা উঁচু হয়ে থাকে তো ঘুমাতে কষ্ট হয়। ওই জন্য বিননিটা যদি পাশ দিয়ে সামনে নিয়ে নেওয়া যায় ঘুমানো যায়। রাধারানী তার বিননিটা সামনে নিয়েছে বক্ষে। এইবার হয়েছে কি, ঘুমের ঘর তো, বিননির মুখটা মুড়ে বাঁধা ছিল, সেইটা খুলে গেছে। খুলে গিয়ে ওই বক্ষ যুগল গহ্বরের মাঝখানে ফোনার মতো দাঁড়িয়ে আছে। বৈষ্ণব কবি কলম দিচ্ছে, গলিত ললিত বসন সাজে, বেনিযুথ মণি ফণি বিরাজে। কোথায় বিরাজ করছে দেখ ও ললিতা। উচ্চ কৌরক রুচি চৌরক, উচ্চ চৌরক মাঝে। উচ্চ গৌরক উচ্চ গৌরক রুচি চৌরক মাঝে। উচ্চ কৌরক রুচি চৌরক, উচ্চ চৌরক মাঝে। উচ্চ গৌরক রুচি চৌরক উচ্চ যৌগক মাঝে। রাধার বেনিতে আজি ফণি ধরেছে, রাজার বেনিতে আজি ফণি ধরেছে। বলি উচ্চ কুচ গিরির মাঝে। এত জায়গা থাকতে খুব ভালো করে বুঝবেন, মন প্রাণ দিয়ে। এত জায়গা থাকতে বিননিটা ওই জায়গায় গিয়ে ফণি হয়ে দাঁড়ালো কেন? আচ্ছা, উঁচ কৌরক রুচি চৌরক কুচ যৌরক মাঝে, এত জায়গা ছিল শরীরের, ওই ভেতরটায় গিয়ে ওইভাবে দাঁড়ালো কেন? কি গো, হরি বল হরি বল। যাহা তুমি অমৃত ভাবিছ তাহাই বিষে ভরা।
বুঝলে না? কিচ্ছু বুঝলে না? যেই পথে আসে জীব সেই পথে চায়, আর সেই পথে ভ্রমণ করে জমির বাড়ি যায়। জমির বাড়ি যায়। এগুলো হচ্ছে গোপন কথা, ভজনের কথা, বাহ্যিক কথা নয়। কুচো কৌরক কুচো রুচি চৌরক কুচো চৌরক মাঝে রাধার বেনিতে আজি ফণি ধরেছে। রাধার বেনিতে আজি ফণি ধরেছে। যারা শিক্ষা দীক্ষা নিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। রাই উঁচো কুচো গিরির মাঝে, কেন জানো? ওই রসিককে দংশন করবে বলে। উঁচু উঁচু গিরির মাঝে দংশন করবে বলে। উঁচু উঁচু গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। বলেনি রাধা গোবিন্দের লীলা কিন্তু নিষ্কাম প্রেম, তাতে অন্য কিছু যেন কেউ ভাববেন না। ভাবটি কিরকম? কারণ এরপর তো আরো আরো কাছাকাছি চলে যাব, অতএব সাবধান। তড়িত জড়িত জলত ভাতি, তড়িত জড়িত জলত ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। দোহে সুখ সুখী রহল মাতি। তড়িত জড়িত জলত ভাতি, তড়িত জড়িত জলত ভাতি। আস্তে তড়িৎ মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে, জলদ মানে মেঘ। কি গো, এবার তোমরাই বলে দেবে উত্তরটা। মেঘ আর বিদ্যুৎ, এই মেঘ আর বিদ্যুৎ যদি খানিকক্ষণ জড়াজড়ি করে তারপর কি হয়? হয়তো গুড়গুড় গুড়ু। উপলব্ধি হলো নি? মেঘ আর বিদ্যুৎ ওপরে বেশিক্ষণ জড়াজড়ি করার পর কি হয়? বৃষ্টি হয়। সখীরে কি দেখলাম জানিস? দেখলাম মেঘ বিজুরি জড়া, ও জড়িলে কুঞ্জ মাঝে। মেঘ বিজুরি জড়া, ও জড়িলে কুঞ্জ মাঝে। মেঘ বিজুরি জড়া, ও জড়িলে কুঞ্জ মাঝে। মেঘ বিজুরি জড়া। আমি এই এখনি দেখে এলাম মেঘ বিজুরি। এ সবাই বুঝবে না গো, সবাই বুঝবে কি? কেউ দেখবেন শুনতে শুনতে পাগল হয়ে যায়, কেউ দেখবেন শুনতে শুনতে ঘরে আর থাকতে পারে না। কেউ দেখবেন একবার যদি ভেতরে হরিনাম ঢুকে যায়, হায় হায় হায়, তার সব গেল। এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার সম্বন্ধে একটু বলি। আমার দলে যে বাউড়ি করে তার একটু অসুবিধে, শরীর খারাপ, আসতে পারে না। তো ওকে ফোন করলাম, ফোন করতেই মোটামুটি চলে এলো। বাবা যাবি? হ্যাঁ যাব। চলে এলো। গাড়িতে ওঠার পর বলছে হাই যা। কি? আমার তো উচ্চ মাধ্যমিক চলছে, আজকে পরীক্ষা, আজকে ইতিহাস পরীক্ষা। কি রে যাবিনি? কালকে বলেছি তুই তাহলে চলে যা, আমি চালিয়ে নেব। এটা তোমার শিষ্য বাড়ির গান, কোনো ব্যাপার নেই, আমি চালিয়ে নেবো, তুই চলে যা। মানে ধুস, কি হবে পরীক্ষা দিয়ে ভগবানের নাম করে। বাবু নামের প্রতি
কতখানি বিশ্বাস, বলছে ভগবানের নামে থাকবো, তিনি তার যা করার করুক, আমি তার কাজটা করে যাই। এটা হচ্ছে সঙ্গের গুণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব্ধমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি বল। কৃপা হবে, এই যার মনোভাব, তার প্রতি আমার গোবিন্দ কৃপা হবেই হবে। সবাই আশীর্বাদ করুন, ও যেন গোবিন্দ কৃপা থেকে বঞ্চিত না হয়, ওর হৃদয়ে যেন গোবিন্দ কৃপা হয়। নিতাই গৌর হরি বল। কিরে তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি, মেঘ বিজুরি জড়াজড়ি করলো, তারপরে কি হলো? কি হলো শুনবি? যিনি ভাদর রসমাদর পরমাদর সেজে, যিনি ভাদর রসভাদর পরমাদর সেজে, বলি ভাদর মাসে হরি বল। ভাদর নেমেছে, ভাদর মাসে ভাদর নেমেছে, আপন ভজন কথা না কইও যথা তথা নিজেকে থাকে। এটা আপনারা বুঝে নেবেন, আমি আর ভাঙছি নি। ভাদ্র মাসের বৃষ্টি দেখেছেন তো? এখানে একটু বৃষ্টি, ওখানে একটু বৃষ্টি, সেখানে একটু বৃষ্টি, এই চিক করে একটু হয়ে যাবে। কিন্তু মুশকিলটা কি জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না। কেউ ভিজল কেউ ভিজল না। এই যে ভাদর মাসের বাদর, কেউ ভিজলো কেউ ভিজলো না। এই যে ভাদর মাসের ভাদর, কেউ ভিজল কেউ ভিজল না। বলি তারাই তো ভিজিল, তারাই তো ভিজিল, যারা গুরু চরণ না ধরিল, তারাই তো ভিজিল। গুরু চরণ না ধরিল, জেনে শুনে আত্মঘাতী হইল, গুরু চরণ না বুঝিল, জেনে শুনে আত্মঘাতী হইল। গুরু চরণ না বুঝিল, আত্মঘাতী হইল, গুরু চরণ না বুঝিল, আত্মঘাতী হইল। তারাই তো ভিজিল, তারাই তো ভিজিল। আর যারা গুরু কৃপা পেল, তারা কোনোদিন ভিজল না। নিতাই গৌর হরি বল। আজ রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে ভাদর মাসের বাদর নেমেছে। এই না করি, দেখলি তো? তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুখী রহল মাতি, যিনি ভাদর রস বাদর পরমাদর সেজে। আর কি দেখলাম জানিস? বরজ কুলজ জলজ নয়ানি, ঘুমালো কমলা বিমল বয়ানি। বরজ কলজ জলজ নয়নে, কোমল কমল বিমল বয়ানে। আসতে বরজ, ও মায়েরা পদাবলী শুনলে হবে না, ব্যাখ্যাগুলো জানতে হবে। বরজ 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 বরজ, একসঙ্গে বলছে বরজ, তার মানে ব্রজ 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 মানে বৃন্দাবন, বরজ। কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো নয়ন, কে শুয়েছে? রাধারানী। ঘুমালো কোমল বিমল বয়ানি, কোমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন রাধারানী শুয়েছে। কৃত লালিশ ভুজ বালিশ। এই বিশাখা, কুঞ্জ আজকে কে সাজিয়েছে? ললিতা। এই ললিতা, কুঞ্জ তুই সাজিয়েছিলি? তা বালিশ দিসনি? দিয়েছিলি? তা বালিশ কোথা গেছে? বলে বালিশ আপনা হতে সরে গিয়েছে। সরে গিয়েছে। বালিশ নিচে সরে যায়, তাহলে এটা গোবিন্দ চতুরতা করেছে। বালিশটা সরিয়ে দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে। রায় কমলিনীকে সুখ দিতে ভুজ বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দিতে ভুজ বালিশ পেতে দিয়েছে। কেন? গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি ঘুমিয়ে পড়লে যদি রাধারানী উঠে চলে যায় তাহলে তো বুঝতেই পারবো না। ওই জন্য বালিশ সরিয়ে দিয়ে হাতটা পেতে দিয়েছে। হাতের ওপর ঘুমাও, তুমি উঠলেই আমি বুঝতে পেরে যাব। বোঝা গেল?
ভুজো বালিশ পেতে দিয়েছে। মদন দেব দেখলো এইটাই ভালো সময়, এইবার বানটা মারি। टूटल किए फूल धनु गुनो, टूटल किए फूल धनु गुनो, किए रति रने सुनो भेलो तुनो, किए रति रने सुनो भेलो तुनो। समर माझे पायल लाजे रतिपति भये भाजे, समर माझे पायल लाजे रतिपति भये भाजे। मदन भय पेये पलाये गेल, भय पेये पलाये गेल, मदन भय पेये पलाये गेल, भय पेये पलाये गेल। মদন ভয় পেয়ে চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিপথে পড়াল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ, রসবতী রসরাজ। 5 মিনিটে তুলে দে, 12:30 বেজে গেছে। তোল তোল তোল, ডাক ডাক না, তুই ডাক, তুই ডাক, আমি পারবো না। সুখ বলে সারি তুমি ডাকাও, কি পারি রাই জাগাতে পারবো না রে, আমি হলাম নারী জাতি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি সুখ দিতে পারি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। তুই ডাক না। হ্যাঁ, আমি আমি সুখ হয়ে সুখ ভাঙতে নারী, কি পারি রাই জাগাতে পারবো না রে। সুখ হয়ে সুখ ভাঙতে পারি, আমি রাই জাগাতে পারবো না রে। আমি যে সুখ দিতে পারি, পারি রাই জাগাতে পারবো না রে। আমি যে সুখ দিতে পারি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। এই সারি চলাই, তুই আমাকে বলছিস, আমি তোকে বলছি, চল দুজনে একসঙ্গেই ডাকবো, দুজনে একসঙ্গে ডাকবো, কেমন? তখন সুখ সারি দুজন উঠি আমি হনে রে, সুখ সারি দুজন আমি হানে এ বিমানে। ছোট ছোট গান, কিন্তু গানগুলো এখন লুপ্ত হয়ে গেছে। এই গানটিকে বলা হয় ফাঁকি তিওট গান। রায় কানু জাগা আইনে, রাই কানু জাগা আইলে, করে অনুমানে এ মানে রে। রাই কানু জাগা আইলে, করে অনুমানে এ মানে রে। সারি বলে ওরে সুখ বলি যে তোমারে, বলি যে তোমারে, অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। প্রাণ কাঁপে ডরে। ফিরবে কি করে বল, বেলা হয়ে যাচ্ছে। সারি বলছে দেখ সুখ, আমি ডাকলে শুনতে পাবে না, তোর গলার যে তেজ, পুরুষের তেজ আর নারীর তেজ দুটো এক হয় কি? তুই একটু জোর করে, নারী জাতি কেমন ডাকে, কই গো ওঠো না, কি গো ওঠো না, এইভাবে ডাকে না। পুরুষ কেমন ডাকে, কি হলো ওঠো না, তাড়াতাড়ি ওঠো, এইভাবে ডাকে না। তাহলে নারীর ডাকার পুরুষের ডাকা সারি। সারি বলছে সুখ তুই ডাক, ঠিক আছে আমি ডাকছি, পরে আমাকে দোষ দিবি নি। তখন ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, জাগিয়া বুঝিল অমনি রাধা বিনোদিনী, জাগিয়া বুঝিল অমনি রাধা বিনোদিনী, অমনি রাধা রাধারানী জেগে উঠলেন। গোকুলানন্দ কহে সুখ তুই বড়
বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি, তামালে কনক লতা কেন ছাড়াইলি? কেন ছাড়াইলি? এই তামাল গাছে সোনার লতা জড়িয়েছিল, মানে গোবিন্দের অঙ্গে রাধারানী এমন ভাব ধরে শুয়েছিল, বলছে তামাল গাছে কনক লতা মানে সোনার লতা ওরা তো জড়িয়েছিল, তুই কেন ছাড়ালি? গোকুলানন্দ কহে সুখ বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি, তামালে কনক লতা কেন ছাড়াইলি? কেন ছাড়াইলি? ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল, বল বল সুখ কেন ছাড়ালি? ব্যস্ত জড়াইয়েছিল, বল বল সুখ কেন ছাড়ালি? তুই সুখ হয়ে সুখ ভেঙে দিলি, বলনা সুখ কেন ছাড়ালি? সুখ হয়ে সুখ ভেঙে দিলে, বল না তুই কেন ছাড়ালি? তো জড়াইয়েছিল, জড়াইয়েছিল। জয় রাধে। রাধারানী জেগে উঠলেন, উঠেই যখন দেখেছে হায় 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 এত বেলা হয়ে গেছে, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, জয় বিনোদিনী শেষ রজনী, চমকিত চারি পানে যায়, চমকিত চারি প্রাণে যায়। প্রকৃত সুর কিন্তু এটা নয়, দেরি হয়ে গেছে তো এখন শেষ করতে হবে, তাই তো। উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারি প্রাণে যায়, প্রাণে যায়, প্রভাত সময় জানি মনে সশঙ্কিত মানি। ও মাইরা, এই যে স্বামী ঘুমালে কোন জায়গায় হাত দিয়ে ডাকতে হয় জানো? স্বামীকে ডাকতে হয় কিভাবে জানো? কোথায় হাত দেবে? কানে। অমনি পদ চাপি মধুরে যা জাগায় চাপি চাপি চাবি চাবি, ওগো প্রাণনাথের রাঙা চরণ চাপি চাপি, প্রাণনাথের রাঙা চরণ, একবার ওঠো 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 বধূ, চরণ চাবি, ওঠো বধূ, গোবিন্দের রাঙা চরণ চাবি চাবি। ও বধূ জাগো, কি বলবো তোমায়, বাপ শ্বশুরকুল উচ্চ তুই সমতুল, বাপ শ্বশুরকুল উচ্চ তুই সমতুল, হে ভোলাই কুলের কামিনী, ভাই বলের কামিনী, কেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়, কেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়, লোকে পাছে বলে কলঙ্কিনী, লোকে পাছে বলে কলঙ্কিনী। ও বধূ, পৃথিবীতে আমি কাউকে ভয় করি না, শুধু একজনকে ভয়। বলুন, যারা সংসার করছে তারা বলতে পারবে সংসারের মধ্যে সব থেকে ভয় কাকে লাগে? কি গো? আমার ননদিনী পরমাদ বধূ হে, আমার ননদিনী ননদিনী পরমাদর করে, আমার ননদিনী ননদিনী পরম আদর করে।
ননদিনী পরমাদ করে। পরমাদ মানে কৃষ্ণ ভজনের সব থেকে বাধা পরমাদ। যদি দেখে তুয়া সঙ্গে কেমন হইবে রঙ্গে, যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে, তবে কি রইতে দেবে ঘরে ঘরে ননদিনী মরা ননদিনী ননদিনী পরমাদকার, ও ননদিনী ননদিনী পরমাদকারে। বধূ তাড়াতাড়ি ওঠো, আমাকে যেতে হবে। বারবার ডাকতে ডাকতে এবার গোবিন্দ জেগে উঠলেন। কেমন করে ও গো উঠিল না গর বড় নিদের আলিশে, উঠিল না গোর বড় নিদের আলিশে, উঠিল না গোর বড় মেঘের আলিশে। দুটি আখি ঢুলু ঢুলু হিলল বালিশে, দুটি আখি ঢুলু ঢুলু মিলন বালিশে। বাহু পশারিয়া ধনী বধূ নীল কোলে, অনিমিখ লোচনে বদন হারে, অনিমিখ লোচনে বদন হারে। গোবিন্দকে রাধারানী সুন্দর করে সাজিয়ে দিলেন। বিদায় নেবে তার আগে গোবিন্দকে সাজিয়ে দিলেন, মুখ ধৌত করে দিলেন, সুন্দর করে সাজিয়ে দিলেন। বধূ এবার আমি বিদায় নেব। গোবিন্দ বলছে, রাধে তুমি তো আমায় সাজালে, আমি তোমায় সাজিয়ে দিই, তারপর তো বিদায় নেবে। হরি নিজ আচরি রাই মুখ মুছই, হরি নিজ আচরি রাই মুখ মুছরি, কুমকুমে তনু কোন মাঝি মাঝি রে, কুমকুমে গুণ গুণ মাঝি ও মাঝি রে, অলকা তিলকা দেই সিদ্ধি বানায়ল, অলকা তিলকা দেই সিদ্ধি বানায়ল, চিপুরে কবরি পুন সাজি, করে কমলি পুন সাজি। সুন্দর করে রাধারানীকে গোবিন্দ সাজিয়ে দিলেন। এবার বিদায় লইবে ধ্বনি কহিলা বচন, কহিলা বচন শুনি কৃষ্ণের হিয়া ফাটি কদয়ে কন্দ, করয়ে কন্দ। ও বধূ আর থাকা যাবে না, অনেক বেলা হয়ে গেছে। এরপর নগর পরিক্রমায় যাবেন সবাই। হ্যাঁ, নগর পরিক্রমা থেকে খুব কাছ থেকেই ফিরে আসতে হবে, কারণ ভোগের সময় হয়ে যাবে। রাধারানী হাত দুটো জোড়ো করে বললে, প্রভু তুমি দুঃখ পেও না, এবার দেহ বিদায়, আমার দেহ বিদায়। বধু দেহ বিদায়। এই আখরটা, এই আখর হচ্ছে খুব মূল্যবান আখর। আখরের অর্থ কিন্তু দুটি, এইটাই কুঞ্জভঙ্গের শেষ আখর। বধু দেহ বধূ দেহ বিদায় একটা অর্থ, এবার বুঝি দেহ বিদায়, এবার দেহ বিদায়। দেহ বিদায়। বুঝি আর দেখা হবে
দেহ বিদায় বুঝি দেহ শেষে দেখা এবার দেহ বিদায় বধূ দেহ বিদায় এই যে বুঝি আজ এক মাস ধরে ফ্যামিলির প্রস্তুতি চলছিল, এত তারিখে আমাদের বাড়ির অনুষ্ঠান হবে, চলছিল না? 15 দিন আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। কে এত আনন্দ, আজকে 64 মহান্তের বিদায় হয়ে গেলেই সব শেষ। তার আগেই রাধারানী দুপুরের আগেই কুঞ্জ ভেঙে দিচ্ছে, বধূ আমায় বিদায় দাও, আর দেখা হবে না। ও বধূ তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি বাড়ি যাব কি করে বলো? তুমি চোখের জল মোছো, আমায় বিদায় দাও, আমাকে যেতেই হবে। তাই এখন বাড়ি ঢুকবো কি করে, আমাকে লুকিয়ে ঢুকতে হবে জানো বধূ, আমাকে বিদায় দাও, তুমি কেঁদো না বধূ, আমায় দেহ বিদায়। এইটুকু ঠিক ছিল, আমায় দেহ বিদায়। পরের যে কথাটা বলছে এটা গোবিন্দ মানতে পারছেন। বুঝি আমার দেহ বিদায়। কুঞ্জ বিলাস হলো রাধা গোবিন্দের শেষ লীলা। দেহ বিদায় এবার দেহ বধূ এই দেহে তোমায় পাবো না গো, দেহ বধূ দেহ তোমায় এই তোমায় পাবো না গো, আমায় দেহ বিদায়, এবার আমার
এবার দেব বিদায়, এবার দেব বিদায় লইবে ধ্বনি, এবার বিদায় লইবে ধ্বনি, কহিলা বচন শুনি শ্যামের হিয়া ফাটি, করয়ে কন্দ করয়ে কন্দ, অমনি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, ওগো ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদিতে লাগিল, ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদিতে লাগিল, অমনি ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদিতে লাগিল, ধুলাই গড়া গড়ি দিয়ে বলি রসিক শেখর রসের নাগো, ধুলাই গড়া গড়ি দিয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে রসের নাগো, গড়া গড়ি দিয়ে গড়া গড়ি দিয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদিতে লাগিল। গোবিন্দ বলছে রাধে তুমি চলে যাবে, আমি কি নিয়ে থাকবো, আমার কাছে কে থাকবে, ওরাই তুমি মোর জপ তপ, তুমি হরিনাম, তুমি মোর মন্ত্রতন্ত্র সাধনার ধাম, তুমি যদি চলে যাও আমি তো একা হয়ে যাব বলো। গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, ছুটে গিয়ে রাধারানী গোবিন্দকে ধুলা থেকে তুলে ওপরে বসিয়ে চোখ মুছে দিয়ে বলে উঠল, বধূ কি করো তুমি, আমি চলে গেলে তুমি এই রকম করবে, বেশ ঠিক আছে, না কাঁদো না কাঁদো বধূ, না যাইব ঘর, আজু কথা কিব মুই কানন মাঝা, আজু কথা কিব মুই কানন মাজা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কহিলা, আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কহিলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, দুই অঙ্গ এক হয়ে গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছে গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়ে গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছে গৌরাঙ্গ হইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, দুই অঙ্গ এক হয়ে গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়েছে গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়ে গৌরাঙ্গ হইলা, অঙ্গ এক হয়েছে গৌরাঙ্গ হইলা, মিলন হলো মিলন হলো, মিলন হলো, তাই কানু একসঙ্গে মিলন হলো, তাই কেন একসঙ্গে মিলন হলো, সবে মিলে জয় তাও বলো হরি হরি, তাও হরি হরি, মধু মিলন হলো এই বৃন্দাবন, বৃন্দাবনপুরী, মধু মিলন হলো এই মধু মিলন হলো এই বৃন্দাবনপুরী, উলুধ্বনি জয় ধ্বনি ধরিল ভুবা, মধুর মিলন, ধ্বনি জয় ধ্বনি ধরিল ভুবা, ধ্বনি জয় ধ্বনি হরিল ভুবা, স্বর্গ হইতে দেবে করে পুষ্পবরিশান, স্বর্গ হইতে দেব করে পুষ্পবরিশান, স্বর্গ হইতে দেবে করে পুষ্পবরিশান, স্বর্গ হইতে দেব করে পুষ্পবরিশান, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা, ধ্বনি জয় ধ্বনি হরিল ভুবা, স্বর্গ হইতে দেবে করে পুষ্পবরিশান, স্বর্গ হইতে দেব করে পুষ্পবরিশান, এত বলি দুহে দুহু মিলন হইল,